হ্যালো, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর। কেমন আছো তোমরা সবাই? চলো আজ তোমাদের সাথে একটা খুব সুন্দর জায়গা শেয়ার করি, যেখানে আমরা এই জাস্ট 2-3 সপ্তাহ আগেই গেছিলাম। একটা স্পেশাল র্যাপিড ট্রেন আছে, সেটা করেই পৌঁছে যেতে হয় এই সুন্দর জায়গাটায়। আসলে তোমরা তো সবাই জানো, জাপান চেরি ব্লসম বা সাকুরার জন্য সারা বিশ্বে বিখ্যাত। তো জেনারেলি মার্চের লাস্ট দিকে কিংবা এপ্রিলের ফার্স্ট উইকে এই সাকুরা আসে। মার্চের মোটামুটি ধরো 20 তারিখ থেকেই শুরু হয়ে যায় সাকুরা। কিন্তু এই সাকুরা বা চেরি ব্লসমের অনেক কটা টাইপ আছে। তো কিছু সাকুরা এমন আছে, যেমন কাওয়াজু সাকুরা, যেটা হলো আর্লি সাকুরা, যেটা জানুয়ারির লাস্ট থেকে বা ফেব্রুয়ারির প্রথম দিক থেকেই মোটামুটি ফুটতে শুরু করে দেয়। তো আজ আমরা এসেছি একটা জায়গায় যেখানে এই কাওয়াজু সাকুরা ভর্তি ফুটে আছে একদম। মানে এই যে স্টেশন থেকে বেরোলাম, দেখো এটা কিন্তু স্টেশনেরই বাইরের এরিয়াটা, স্টেশনেরই বাইরের বসার জায়গাটা, যেটা পুরো সাকুরাতে ভর্তি হয়ে আছে। প্রচুর মানুষজন এই জায়গাটায় এসেছেন, কারণ এই জায়গাটা 2026 সালের ফেব্রুয়ারি মাসে বেশ হাইপ করেছে। কারণ এই যে এটা হলো স্টেশন, ওপর দিয়ে এরকম ট্রেন যাচ্ছে আর চারিদিকে সাকুরা ভর্তি। এই যে জায়গাটায় আমরা গেছিলাম, এটার নাম হলো মিউরা চেরি ব্লসম ফেস্টিভ্যাল। 2026-এ বেশ নাম করেছে এই জায়গাটা। যদিও আগেও হয়তো এখানকার লোকাল মানুষজন জানতেন, কিন্তু আমরা অতটা জানতে পারিনি। তো যাই হোক, দলে দলে মানুষ দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরাও তাদেরকে দেখে দেখেই এগিয়ে এলাম এই জায়গাটায়। এই জায়গাটা ছিল অদ্ভুত সুন্দর আর একদম ফটোজেনিক। আসলে এই জায়গাটার সৌন্দর্যটা হলো এই যে দুদিকটা দেখছো পুরো চেরি ব্লসমে ভর্তি। ওপরে যে ব্রিজটা দেখছো, ওখান দিয়ে গাড়ি যাওয়া আসা করছেন, কিংবা হেঁটে মানুষজনও যাওয়া আসা করছেন। আর সেই ওপরের ব্রিজটাতেই এখন আমি দাঁড়িয়ে আছি। আর নিচে পুরো এই রকম সাকুরাতে ভর্তি, দূরে পুরো সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর এইখানে দূর থেকে এই যে রেল লাইনটা দেখা যাচ্ছে, ট্রেনটা ওখান দিয়ে পুরো যখন আসে, মনে হয় যেন পুরো সাকুরাগুলো ভেদ করে ট্রেনটা বেরিয়ে আসছে। আর ওই জায়গাটাই এবছর ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে। তো আমাদেরও খুব ইচ্ছা হলো যে এই সৌন্দর্যটা একবার নিজে চোখে গিয়ে আমরা দেখে আসি। তাই আজকে আমরা এখানে এসেছি সেইটাই দেখার জন্য আর একটু ক্যাপচার করার জন্য। এই দেখো ট্রেনটা আসছে। ওপর থেকে দেখলে ট্রেনটা যেমন ঠিক এইভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ, নিচে থেকে যখন দেখছি তখন তার একটা আলাদা সৌন্দর্য আছে। তো ব্রিজটা থেকে এখন নিচে নেমে পড়েছি আর এই রাস্তাটা ধরে হাঁটছি। আমার ডান দিকে রেল লাইন, ট্রেন চলে যাবে, এক্ষুনি দেখতে পাবে। আমার বাঁ দিকে রাস্তা, যেখান দিয়ে সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছে, আর ঠিক মাঝখানে এই ফুটপাথটা, যেখান দিয়ে মানুষজন এইভাবে সুন্দর করে সাকুরা গাছগুলোর নিচ দিয়ে হেঁটে চলেছেন। এটা একটা অদ্ভুত সুন্দর মেলবন্ধন ছিল, জানো তো। খুব ভালো লাগছিল। স্পেশালি ভালো লাগছিল যখন ট্রেনটা পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। এই দেখো, তোমাদের বলতে বলতে একটা ট্রেন আসছে। যেহেতু এই জায়গাটা খুব ফেমাস হয়েছে, আর মানুষ যাতে এই সৌন্দর্যটা একটু উপলব্ধি করতে পারে, মানে ট্রেনে যারা বসে আছেন আমি তাদের কথা বলছি, সেই কারণে এই জায়গাটা দিয়ে যখন ট্রেনটা পেরোয় তখন ট্রেনটাও স্লো করে দেয়। আমরাও এই ট্রেনটা বসেই এর পরের স্টেশনে গেছিলাম।
আর এই সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের চেরি ব্লসম ফুলগুলোর সাথে নিচেতে থাকে এই রকম ফিল্ড মাস্টার বা পাতি কথায় আমাদের ওখানে যে সর্ষে ফুলগুলো হয় না, ঠিক ওরকম একটা সুন্দর হলুদ রঙের ফুল। তো দুটোর কম্বিনেশনটা মোটামুটি সব জায়গাতেই দেখতে পাওয়া যায় জাপানের, আর দেখতেও কিন্তু ভীষণ মিষ্টি লাগে। যাই হোক, এই জায়গাটা থেকে ঘুরে তারপর আমরা আবার স্টেশনে এলাম। আর স্টেশনে এসে দেখো এই ট্রেনটা কি সুন্দর, কালারটা না মিষ্টি একটা হলুদ রঙের, যে ফুলটা এক্ষুনি দেখলাম ঠিক সেরকম রঙের। তো আমাদের ট্রেন এসে গেছে, আর এটাই হলো সেই ট্রেনটা, এতক্ষণ তোমাদের যে ট্রেনটা দেখালাম মানে সাকুরার ওখানটা ভেদ করে যে ট্রেনটা গেল, এটা সেই ট্রেনটাই। এই ট্রেনটাতে বসে আমরা যাব পরের স্টেশনে। দেখো এখন ওই জায়গাটা দিয়ে আমরা পেরোচ্ছি, যেই জায়গাটা ধরেই এতক্ষণ আমরা হাঁটছিলাম আর আগের ভিডিওগুলো তোমরা দেখলে। এটা ঠিক সেই ট্রেন লাইনটা ধরে সেই ট্রেনটা চেপেই আমরা যাচ্ছি এখন, কারণ এরপর এখান থেকে আমরা যাব আর একটা জায়গায়, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব। তো চলো, আজকের চেরি ব্লসমের এই ব্লগটা এই অবধি থাক। এরপরে কোথায় গেলাম সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। টাটা।